بسم الله الرحمن الرحيم يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وقال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الأرض طوقه يوم القيامة من 7 أرضين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনের নামসমূহ আমরা জানছিলাম। গত সপ্তাহে আমরা ইয়াউমুত তালাক সম্পর্কে জেনেছিলাম, সাক্ষাৎ দিবস সম্পর্কে। আজকে আমরা এই সাক্ষাৎ দিবস, আরেকটা হলো ইয়াউমুল আজিফা, আসন্ন দিবস। ইয়াউমুত তালাক এর অর্থ হলো সাক্ষাৎ দিবস। খালেক মাখলুকের সাক্ষাৎ হবে, আদম বনি আদমের সাক্ষাৎ হবে, জালেম মাজলুমের সাক্ষাৎ হবে। এই ব্যাপারে গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম। জালেম আর মাজলুমের সাক্ষাৎটা হবে, খুব কঠিনভাবে তাদের সাক্ষাৎ হবে। জালেমের প্রতাপ প্রতিপত্তি, দুনিয়ার মধ্যে তার প্রভাব বিস্তার করা, অন্যায় জুলুম নির্যাতন করার কারণে সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে যাওয়া সত্ত্বেও গুনাহের পাহাড় নিয়ে সে জাহান্নামে যাবে। জুলুমের ব্যাপারে গত সপ্তাহে 10টি কথা শুনেছিলাম আমরা। জুলুমের ব্যাপারে গত সপ্তাহে সর্বশেষ কথাটি জেনেছিলাম। জুলুম কিয়ামতের ময়দানে গাঢ় অন্ধকার হবে। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে গাঢ় অন্ধকার হবে। মুসলিম শরীফের 2613 নম্বর হাদিস, 2613। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম, মাররা বিশ-শাম আলা কওমিন কদ উকিমু ফিশ-শামস। তিনি শাম দেশে গেছে, বর্তমান সিরিয়া। সেখানে যাওয়ার পর কিছু মানুষের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। তিনি দেখলেন একদল মানুষকে কদ উকিমু ফিশ শামস, সূর্যের আলোতে
প্রচণ্ড তাপের মধ্যে তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সুব্বা আলা রুউসিহিম আজ-যাইদ, তাদের মাথায় গরম তেল ঢালা হচ্ছে। ফাকালা মা হাযা, তিনি বললেন এটা কি? তারা বলল ইউআযযাবুনা ফিল খরাজ, ট্যাক্স না দেওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন বললেন, সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করবে, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দিবে। এই জন্য দুনিয়াতে যারা অন্যায়ভাবে কারো উপর নির্যাতন করি আমরা, এ কথা মাথায় রাখা, তাকে নির্যাতন করাটা এটা স্থায়ী নির্যাতন হবে না, এটা বেশি দিন হবে না, সর্বোচ্চ তার মৃত্যু পর্যন্ত তাকে নির্যাতন করতে পারবো আমি, আর আমিও অন্যকে নির্যাতন করতে পারবো আমার মৃত্যু পর্যন্ত, এরপরে না। আমার উপর যে নির্যাতনটা হবে, আমার উপর যে শাস্তি হবে, যে গজব হবে, এটা হবে কঠিন, সেটা দীর্ঘমেয়াদী হবে। জালেম হওয়া, জুলুম করা, জালেমের সহযোগী হওয়া, মাজলুমের বদদুয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 2453 নম্বর হাদিস, 2453। এই হাদিসের মধ্যে আসছে আবু সালামা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, কানাত বাইনাহু ওয়া বাইনা উনাসিন খুসুমা, তার মাঝে আর একদল মানুষের মাঝে জমি সংক্রান্ত একটু ঝামেলা হয়েছে। জায়গা জমিনের ঝামেলা এখন না, আগে থেকেই হইতো। বর্তমানে তো আপনার জায়গা জমির ঝামেলায় যারা পড়ে একবার, এই বেচারা মরার আগে আর শান্তি পায় না। বিশেষ করে আমাদের দেশে যদি হয়, এর মনে হবে আগামীকালকে এটা নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু দেখবে যে আগামী 2 বছরে হচ্ছে না। তারিখের পর তারিখ নিষ্পত্তি হওয়ার, তারিখ যাবে আসবে, বেড়া মরে যাবে, হঠাৎ ওখানে লেগে যাবে এই জমির মালিক অমুক সূত্রে আরিফ গং, আমার নামটাই বললাম, আমি কারো নাম বলতে পারি না, তো মনে করেন এরকম গং লেখা দিয়ে দিবে, আসলে এটা হের না, ব্যাস গং লেখা, ওই মাস্তান মুস্তান কারো নাম টাম লেখা দেয়, পাতি নেতা টেতা আছে খেতা, ব্যাস হয়ে গেছে তাদের এখন এটা। আবু সালামা জাকার আলী আয়েশা, তা ব্যাপারটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন, আম্মাজান, একদল মানুষের সাথে জমি সংক্রান্ত একটা বিষয়ে আমার ঝামেলা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ইজতানিবিল আরদ, জমি জামার ঝামেলা থেকে দূরে থাকবা, এইগুলা থেকে বেঁচে থাকবা। কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদ, কেউ যদি দুনিয়াতে অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জমি আত্মসাৎ করে, তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক 7 স্তরের জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তোমার তো অনেক জমির শখ ছিল, কিয়ামতের মাঠে জমি ঝুলিয়ে দেওয়া হবে, না ওইগুলা নিয়ে ঘুরতে থাকো। এই জন্য জুলুম করা যাবে না। আপনার অধীনস্থ অনেকে চাকরি করবে,
আপনার অধীনে 20,000 শ্রমিক কাজ করবে, 20 জন শ্রমিক কাজ করবে, 4 জন 5 জন শ্রমিক কাজ করবে, আপনি প্রধান পোস্টে আছেন, ম্যানেজার পোস্টে আছেন, আপনার ক্ষমতা পাওয়ার আছে। তারা অন্যায় করলে এই অন্যায় শাস্তি প্রদান করারও একটা সীমা রেখা আছে, কিন্তু আপনি যদি সীমা অতিক্রম করেন এটার নাম হবে জুলুম। এই জন্য দুনিয়াতে কিছু সময়ের জন্য মাজলুম হলেও জালেম হয়ে না। জুলুম গাঢ় অন্ধকার হবে, এটা কঠিন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ইউনুস, সূরা ইউনুসের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। বিশেষ করে কোরআনে আপনার জুলুমের কারণে 6টা জাতির কথা তো লম্বা আলোচনা হয়েছে। নূহ নবীর জাতি, হুদ নবীর জাতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, ফেরাউন সম্প্রদায়। এই 6টা, এই জাতি জুলুমের কারণে তাদের ধ্বংসের আলোচনা তো আল্লাহ লম্বা করেছেন কোরআনের মধ্যে। তো আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু, তাদের রসুলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে, তাদেরকে বুঝিয়েছে। ওয়ামা কানু লিয়ুমিনু, তারা ঈমান আনার না। আল্লাহ বলেন তারা ঈমান আনার জাতি না, যতই বুঝাইছে নবী। জুলুমের উপর অটল ছিল, ঈমান আনে নাই। উল্টা নবীদেরকে পর্যন্ত আঘাত করছে। উম্মত তো আছে, নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, নবীদেরকে হত্যা করছে। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিদান দিয়ে থাকি, জালেম সম্প্রদায়কে এইভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি। সূরা নাহলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জালেমরা যখন আযাব দেখবে এই আযাব আর কমানো হবে না, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন, জালেমরা যখন আযাব দেখবে, লা ইউখাফফাফু আনহুম, তাদের আযাব হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, তাদেরকে সুযোগও দেওয়া হবে না। আযাব দেখবে, একদম সত্য কথা, তো হালকা করা হবে না, আর সুযোগ দেওয়া হবে না জালেমদেরকে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, জালেম কিয়ামতের ময়দানে যাবে, সওয়াবের পাহাড় নিয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس, সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, নিঃস্বকে তোমরা নিঃস্ব বলে কাকে বুঝো? সাহাবীগণ জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মাঝে যাদের ঘর বাড়ি নাই, টাকা পয়সা সোনা রূপা নাই, তাদেরকে আমরা নিঃস্ব মনে করি। আমরাও কিন্তু তাদেরকেই নিঃস্ব মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ, রোজা, যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আমলের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে।
আমলের পাহাড় নিয়ে উপস্থিত হওয়ার পর জালেম যখন আমলের পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে যাবে, জালেম আবার জালেম না আমলের পাহাড়, সারাক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছে কথার কথা, মাঝে মাঝে ফোনে খবর নিছে কি ব্যাপার ওই জমিন আইসা গেছে আমাদের দখলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ 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 এরকম। তো এইভাবে আপনার ইবাদত বন্দিগি চালাইছে, 36 বার হজ করছে, 72 বার উমরা করছে, সামনেও যাবে বলে আশাবাদী। কাবার সামনে গিয়েও আল্লাহু আকবার বলে আপনার তাকবীর দেয়, আর মাশাআল্লাহ ওখানে দোয়া দুরুদ যা আছে সব পরে, আবার মাঝে মাঝে জমজমের পানি পান করার সময় যেখানে বসে একটু আরামে বৈশা ফোন দেয়, তো ঠিক আছে ওইটা আসছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার আমি তওয়াফ শুরু করি। তো এইভাবে আপনার 7 চক্কর দেয়, প্রতি চক্করের মাঝে মাঝে একটু খোঁজ নেয় সব ঠিক আছে কিনা। এইভাবে যারা দুনিয়াতে হয়তো নিজে ডাইরেক্ট জুলুম করছে অথবা কাউরে ইশারায় জুলুম করাইছে, কাউরে অর্ডারের মাধ্যমে জুলুম করিয়েছে, আর তিনি তাহাজ্জুদ পরে রাত কাটিয়েছে, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কথার কথা আপনারা মাঝে মাঝে অনেক সময় বলেন না, কি যে বলেন হুজুর, আমার বস তো সারাক্ষণ নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কোনোদিন উনি এগুলা ছাড়ে না। আমি এটা তো কেউ অস্বীকার করে নাই, আপনার বস যেটা করে সঠিক কথা, কিন্তু এই যে আপনার ফোনে যে কাজটা করে মাঝে মাঝে 1-1.5 মিনিটের কাজ, এটা অর্ডার করার কারণে ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, পাপের বোঝা পিঠে বহন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। যতজন মানুষকে দিয়ে অপরাধ করাইছে ওদের তো অপরাধ আছেই, ওরা তো পাপের বোঝা নিয়ে যাবে, আর যিনি করিয়েছে সে সবগুলা অপরাধীদের পাপের বোঝা একা বহন করবে। হ্যাঁ বুঝেন না আপনারা? 10 জনকে দিয়ে আমি অপরাধ করাইছি, 10 জনে তো অপরাধী, এই 10 জনের অপরাধের বোঝা আমাকেও নিতে হবে, আমি হুকুমদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুমরা আইসা তার পাশে দাঁড়াবে, দাঁড়ানোর পর নবীজি বলেন ওয়াকাদ শাতামা হাযা, এক মাজলুম তারে সে দুনিয়াতে গালি দিছে, ওয়া আকালা মাল হাযা, আরেক মাজলুমের সম্পদ আত্মসাৎ করছে, ওয়া দারাবা হাযা, আরেক মাজলুম রে প্রহার করছে, ওই যে নিজে করে নাই কথার কথা, করাইস প্রহার, ওয়া কাযাফা হাযা, ঢিল ছুঁড়ে মেরেছে, পাথর মেরেছে। বর্তমান যুগে কথার কথা গুলি করা, হত্যা করা, আপনি নিজে করেন নাই কিন্তু আপনি করিয়েছেন, যদি এরকম যদি হয় বিষয়টা, আপনি আগুনে পুড়িয়ে মানুষকে যদি মেরে ফেলেন কিন্তু কাজটা আপনি করেন নাই, কিন্তু কাউকে দিয়ে যদি আপনি করিয়ে থাকেন বিষয়গুলা, একটা দোকানের সম্পদ মাল সামানা সব আপনি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিলেন, কাজটা আপনি নিজ হাতে করেন নাই, আপনি 3-4 জনকে বলে দিয়েছেন রাত 2টা বাজে আমার কাছে যেন ফোন আসে যে ডান, কি মেসেজ আসলে হবে ডান, কমপ্লিটেড, এটা হলেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাযাফা হাযা, ঢিল ছুঁড়ে মেরেছে। তো জালেমের সামনে সব মাজলুমরা এসে দাঁড়াবে, পাওনা দাও, আল্লাহ আমারে গালি দিছে দুনিয়াতে, আমারে শুধু শুধু গালি দিছে, আমি নিরীহ মানুষ ছিলাম, একটু এদিক সেদিক হওয়ার কারণে রাস্তায় সব মানুষের সামনে আমারে অপমান করছে, আর মানুষও তারে মনে করতো সে একজন ভদ্রলোক, এই তুমি দেখে চলতে পারো না। ওই জালেমেরই সহযোগী আমরা বেশিরভাগ ক্ষেত্রে হই। মাজলুম রে মানে যারে মাজলুম যে হয়েছে, যারে বলছে দেখে শুনে চলতে পারো না, জানো উনি কে, ভদ্রলোক মানুষ, সারাক্ষণ মসজিদে বসে থাকে, এরকম। তো উনি মসজিদে বসে থাকে কথাটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো জানতে হবে উনি কি এখানে জালেম না মাজলুম। আমারে গালি দিছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে বলা হবে, কোনোভাবেই তাকে বলে দেওয়া হবে ঠিক আছে দাও, পাওনা পরিশোধ করো। মাবুদ কি দিয়ে পাওনা পরিশোধ করো, কি দিয়ে? আবার ওমরা না অনেকবার করছো, হজ করছো, নামাজ রোজা করছো, আমল নামা জানিয়ে আসছে, এখান থেকে কিছু দিয়ে দেবো। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, হাদিসে আসছে তার আমল নামার কিছু অংশ তাকে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পর 72 বারের একবার উমরা শেষ, আরেকজন এসে বলবে আল্লাহ আমার রক্তপাত ঘটাইছে,
রক্তপাত ঘটানো, যার রক্তপাত ঘটানো হয়েছে, এক বর্ণনা আছে তাশখাবু দামা, তার রক্ত পড়তে থাকবে যেখান থেকে তার রক্তপাত হয়েছে দুনিয়াতে। মনে করেন তার গলার এই জায়গায় হত্যা করা হয়েছে ছুরি চালিয়ে, এইখান থেকে রক্ত পড়তে থাকবে। হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সে ধরবে, ধইরা আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ এই যে এখনো রক্ত, কিয়ামতের মাঠে এখনো রক্ত পড়তেছে, আমি বিচার চাই, এ আমারে হত্যা করছে। এটা তো মানুষের কথা শুনলেন। চড়ুই পাখিরে যদি অন্যায়ভাবে হত্যা করেন, চড়ুই পাখিও আপনার বিরুদ্ধে মামলা করবে। চড়ুই পাখি নাসাই শরীফের বর্ণনা। মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে। গাছে একটা চড়ুই পাখি বসে রয়েছে, দুই বন্ধু রাস্তায় হাঁটতে হাঁটতে বলতেছেন, তোর হাতের নিশানা কেমন দেখি? কেমনে দেখাই? ও একটা চড়ুই পাখি, দেখাই। এটা কইতে গিয়ে চড়ুই পাখিটারে আপনি মেরে ফেলছেন, নিশানা দেখাইতে গিয়ে। কিয়ামতের ময়দানে চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ ওই লোক আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, কোনো উপকারের জন্য আমাকে হত্যা করে নাই। জবাই করে আমাকে যদি খেয়ে ফেলতো আমি বুঝতাম আমাকে তার জন্য হালাল করেছেন, আমাকে খেয়েছে, কিন্তু সে আমাকে হত্যা করে এক জায়গায় ফেলে রাখছে। আমি বিচার চাই। চড়ুই পাখি বিচার চাবে, তো মানুষ হত্যা করছেন, এটার কি অবস্থা হবে? তখন বলবে, আল্লাহ আমারে হত্যা করছে, বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তার আমল নামার কিছু অংশ দিয়ে দেওয়া হবে। আর এক মাজলুম আসবে, আসার পর বলবে, আল্লাহ আমারে প্রহার করছে, শুধু কোনো অন্যায় ছিল না আমার। দারোয়ানের মাধ্যমে বাসার নিচে গ্যারেজে ডাইকে আমারে প্রহার করছে। নিজে চেয়ারে বৈশা দেখছে দুইজনে দিয়ে আমারে পিটাইছে, বিচার চাই। আমার অন্যায় ছিল না মাবুদ, হয়তো আমার রিক্সাটা একটু রাস্তায় চলার সময় তার গাড়ির সাথে লেগে গেছে, তার গাড়ির অত ক্ষতিও হয় নাই মাবুদ, ক্ষতি হইলে বুঝতাম, এতটা ক্ষতি হয় নাই, আমার রিক্সারই বেশি ক্ষতি হয়েছে। কিন্তু আমি খালি বলছিলাম স্যার দেখা চলতে পারেন না, এটা বলার কারণে আমারে নিয়ে যা মায় দিছে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, আমল নামার কিছু অংশ তাকে দিয়ে দেওয়া হবে। এক জায়গায়, যে কোনো এক জায়গায় বয়ান করছি, এই বছরের ঘটনা, 1-1.5 মাসও হবে না, 1-1.5 মাস হবে না, 1-1.5 মাস আরো কম, 15-20 দিন আগের। তো যে জায়গায় বয়ান করেছি সেখানে আপনার কোনো কারণে এক ব্যক্তি আপনার কি জানি বলতেছিল, তো তার বলার মধ্যে একটু ভুল ছিল। তো যিনি বলতেছিলেন তার একটা পাওয়ার আছে ভালো, শ্রোতাদের একজন বলছিল, আরে এইসব ভুলভাল কথা রাখেন তো, এরকম বইলা ফেলছে কোত্থেকে জানি। তার এটা হালকা একটু আওয়াজ হয়ে গেছে, সেখানে কিছু বলে নাই। 2-4 জন তার ছবি তুলছে, ওই দিন রাতের বেলায় তাকে নিয়ে মানুষের সামনে কান ধরায় আচ্ছা মতো শাস্তি দিচ্ছে। ওখানে কিন্তু কিছু বলে নাই, ছবি তুলে রাখছে। পরে ছবি থেকে তাকে আপনার শনাক্ত করা ওই রাতেই। আমাকে সে প্রহার করেছে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, তার আমল নামার কিছু অংশ তাকে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি মাজলুম আইসা বলবে, আল্লাহ আমার সম্পদ আত্মসাৎ করছে, আমি বিচার চাই। ফায়ুতা হাযা মিন হাসানাতি, দিয়ে দেওয়া হবে। নবী বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ু ক্যযা মা আলাইহি, পাওনাদারদের পাওনা পরিশোধ করার আগে তার আমলনামা সব শেষ। এখন অনেক পাওনাদার বাকি, মাজলুম বাকি আছে, আল্লাহ আমার পাওনাটা এখনো পাই নাই। ও তোমারটা পাও নাই না? উখিযাত মিন খাতায়াহুম, মাজলুমদের কিছু অপরাধ, এই অপরাধগুলো আনা হবে। কিছু অপরাধ করছিল দুনিয়াতে, কথার কথা, তো এর অপরাধগুলা, আচ্ছা ওদের তোমাদের যে অপরাধগুলা, এই অপরাধগুলা তার থেকে নেওয়া হবে। তুরিহাত আলাই, জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অপরাধের গুনাহের এখন পাহাড় হবে তার। এতক্ষণ ছিল সোয়াবের পাহাড়, এখন অপরাধের পাহাড়। এই পাহাড় নিয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, জালেমকে। লিউনজিরা ইয়াউমাত তালাক, সাক্ষাতের দিন সম্পর্কে যেন সতর্ক করে নবীকে আল্লাহ ওহী দিয়েছেন, জালেম মাজলুমের সাক্ষাৎ হবে সেদিন। এটা হলো ইয়াউমুত তালাক। কিয়ামত দিবসের একটা নাম কি? ইয়াউমুত তালাক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা হুম
বারিজুন, সেদিন যা তারা সবাই প্রকাশ পাবে, সবাই প্রকাশ্যে আসবে। জালেমরা আমার সামনে আসবে, মাজলুমরাও আসবে, নবী ওলি পীর মাশায়েখ সবাই প্রকাশ্যে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, তাদের কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না। এই আয়াতটা বারবার স্মরণ করবেন যে আমি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমার কোনো কিছু আল্লাহর কাছে গোপন থাকবে না। এখনো গোপন নাই, এখনো গোপন নাই, এখনো কিন্তু গোপন নাই। বাকি কিয়ামতের ময়দানের ব্যাপারটা আল্লাহ স্মরণ করায়। শোনো, তুমি যে ভালো মানুষ খারাপ মানুষ উভয়ে কিয়ামতের মাঠে উঠবে, তোমাদের কোনো কিছু কিন্তু আল্লাহর কাছে গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ যদি গোপন রাখেন এটা তোমার প্রতি দয়া, তবে আল্লাহর কাছে কিন্তু তোমার কোনো অপরাধ গোপন না। এরপরে আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, ঘোষণা করবে আজকের রাজত্ব কার, এই ঘোষণা করবে। সবার সামনে দিয়ে আওয়াজটা যাবে, জালেমের সামনে দিয়ে যাবে, প্রতাপশালী রাজা বাদশা ফেরাউন হামান নমরুদ সবার সামনে দিয়ে যাবে, বখতে নসর তাদের সামনে দিয়ে যাবে, দায়িত্বশীল যত জালেম সবার সামনে দিয়ে যাবে আওয়াজটা, বলো আজকের রাজত্ব কার, এরকম যাবে সবার সামনে। কেউ জবাব দিবে না, সব চুপচাপ। বর্ণনা, হাদিসের বর্ণনা আসছে আসমান জমিন পেঁচায় আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিয়ে বুঝাই দিবে, দেখো তো আসমান জমিন আমার কাছে কতটা নগণ্য, কত ছোট, কত ক্ষুদ্র আসমান জমিন। আমি রবের কাছে, রব এত মহান, কত মহান রব জানেন তিনি কত মহান। আসমান জমিন সবাই পেঁচায়া দেখায় দিয়ে বলবে এটার ভিতরে রাজত্ব করছিলা, তাও তো পুরা দুনিয়ার না, সামান্য কিছু অংশের বিভিন্ন জায়গায় পেয়েছিলা, আর এত কিছু। পরে আল্লাহ বলবেন এগুলা দেখায়া বলো লিমানিল মুলকুল ইয়াউম, আসমান জমিন সব কিছু আল্লাহ ক্ষুদ্র বানায় দেখায় বল এগুলোর মধ্যেই তো তোমরা ছিলা, ঠিক না? রাজত্ব করছো, তোমরা বিভিন্ন দায়িত্বশীল ছিলা, তো এখন দেখো সব আমার কাছে কত ক্ষুদ্র, সব প্যাকেট করে ফেললাম আমি। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, এবার একটু দেখা বলো তোমরা। সব নিচের দিকে তাকায় ঘুরতে ঘুরতে আওয়াজটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ জবাব দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাধর, দেখেন কি ক্ষমতাধর প্রতাপশালী আল্লাহর, ক্ষমতাধর এক প্রতাপশালী আল্লাহর আজকের রাজত্ব, ক্ষমতাধর পাওয়ারফুল একমাত্র আল্লাহর। আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, আইনাল জাব্বারুন, কোথায় ক্ষমতাশীলরা, কোথায় প্রতাপশালীরা? যারা দুনিয়ায় অত্যাচার করেছো, জুলুম নির্যাতন করেছো, তারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ জবাব দিয়ে দিবে ক্ষমতাধর প্রতাপশালী আল্লাহর। এরপর আল্লাহ বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আজ প্রত্যেককে দেওয়া হবে সে যা করেছে, তার কর্মের প্রতিদান তাকে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে সব রাজত্ব কার? এ দেখেন কি কয়, সব রাজত্ব আমার হওয়ার পরেও আমি আজকেও জুলুম করব না। কি বলে, সব রাজত্ব আল্লাহর। আল্লাহ বলে কারো উপর জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করবে। এ হলো ইয়াউমুত তালাক। বলেন এটা কি? ইয়াউমুত তালাক। এরপরে আল্লাহ বলেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি যিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, কিয়ামত দিবসের আরেকটা নাম। রুকুটা শেষ করে ফেলি আমরা। নবী আপনি তাদেরকে সতর্ক করেন ইয়াউমুল আজিফা, আসন্ন দিবস সম্পর্কে। কি দিবস? আসন্ন, আসতেছে, আসতেছে, আসবে, সত্যি আসবে, বাস্তবিকই আসবে, সত্যি এসে যাবে, কোনো সন্দেহ নাই আসবে। নবী আপনি সতর্ক করেন এসে যাবে এটা। সেদিন কি হবে? ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন তাদের কলব কণ্ঠাগত হবে। কলব কণ্ঠাগত হবে মানে কলব বের হয়ে যাওয়ার উপক্রম। এই আমার জানটা বের হয়ে গেল রে, বলি না আমরা, শেষ হয়ে গেলাম। আল্লাহ বলেন সেদিন কলব কণ্ঠাগত হয়ে যাবে। কাযিমিন, দুঃখে কষ্টে ভয়ে মনে হবে কলব এখানে আসছে, মরে গেলাম। আল্লাহ কয় না, মরবা না, এখানে এসে যাবে, কণ্ঠাগত হবে।
মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। সেদিন জালেমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফী, কোনো সুপারিশকারী থাকবে না, ইউতা, যেই সুপারিশ যেটা কবুল করা হবে, যেই সুপারিশের অনুসরণ করা হবে, এমন কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষ চোখ দিয়ে যা চুরি করে এটাও আল্লাহ জানেন, চোখের কোনা দিয়ে উল্টা পাল্টা যা দেখে এটাও আল্লাহ জানেন। কয় হ্যাঁ, ডাইরেক্ট দেখে না, কোনা দিয়ে দেখে, সব আল্লাহ জানে। চুরি করে দেখে, ডাইরেক্ট দেখলে মানুষ বলবে ছি ছি তুমি কি করলা, চুরি করে দেখে আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই যে চোখের চুরি করা এটাও আল্লাহ জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আড়ালে আবডালে অন্যায় দেখা অন্তরে যা কল্পনা করে এটাও আল্লাহ জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যা লুকায় এটাও আল্লাহ জানেন, উল্টা পাল্টা কল্পনা এটা আল্লাহ জানেন। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ ন্যায়ের ফয়সালা করবেন। বলেন আল্লাহ, আল্লাহ কিসের ফয়সালা করবেন? ন্যায়সঙ্গত ফয়সালা করবেন, বিচার করবেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, মানুষ আল্লাহরে ছাড়া যাদেরকে ডাকে, লা ইয়াকদুনা বিশাই, যাদেরকে খোদা মনে করে অনেক মুশরিকরা, তারা কোনো বিচার করতে পারবে না। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন। বলেন আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন। এগুলো আজকে আমরা দুইটা দিবস সম্পর্কে আলোচনা মোটামুটি শেষ করলাম। একটা হলো ইয়াউমুত তালাক, সাক্ষাৎ দিবস, জালেম মাজলুমের সাক্ষাৎ হবে, নবী আপনি জানায়া দেন। আর একটা আসন্ন দিবস, এটা আসবে, এটা আপনি জানায়া দেন। সেদিন ভয়ে কষ্টে তাদের কলব কণ্ঠাগত হয়ে যাবে, জালেমদের কোনো সুপারিশকারী থাকবে না, তাদের কোনো বন্ধুও থাকবে না। আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া, জুলুম করা, জালেমের সহযোগী হওয়া, জালেমের প্রতি ঝুঁকে যাওয়া, মাজলুমের বদদুয়া থেকে হেফাজত করেন।